ত্রিপুরা চরিলামে উদ্ধার নাবালিকা বধূ, গ্রেপ্তার বাবা। বিয়ের দীর্ঘ 4 মাস পর অবশেষে নরক যন্ত্রণা থেকে মুক্তি পেল এক নাবালিকা বধূ। ত্রিপুরা সিপাহীজলা জেলা চরিলাম এলাকার এক বাড়ি থেকে ওই নাবালিকা বধূকে উদ্ধার করে সিপাহীজলা জেলার চাইল্ড লাইন এবং পুলিশ। জোরপূর্বক নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে পুলিশ নাবালিকার বাবাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র 4 মাস আগে চরিলামের বাসিন্দা ওই ব্যক্তি তার নাবালিকা কন্যাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাপা ক্ষোভ তৈরি হয়েছিল। স্থানীয় বাসিন্দারা লাগাতার চাইল্ড লাইনের ভূমিকা নিয়ে ও প্রশ্ন তুলতে শুরু করেন। অবশেষে এলাকাবাসীর তীব্র চাপের মুখে পড়ে টনক নড়ে চাইল্ড লাইন কর্তৃপক্ষের। নির্দিষ্ট খবরের ভিত্তিতে অবশেষে চরিলাম এলাকায় নাবালিকার বাবার বাড়িতে যৌথ অভিযান চালায় চাইল্ড লাইন এবং বিশাল পুলিশ বাহিনী। আকস্মিক এই অভিযানে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। উদ্ধার কাজের সময় অভিযুক্ত বাবা পুলিশ এবং চাইল্ড লাইনের প্রতিনিধিদের কাজে চরম বাধা দেওয়ার চেষ্টা করে, তবে পুলিশি তৎপরতায় তার সেই চেষ্টা ব্যর্থ হয়। পুলিশ বাধাদানকারী বাবাকে তৎক্ষণাৎ আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে উদ্ধার হওয়া আতঙ্কগ্রস্ত নাবালিকা বধূকে উদ্ধার করে চাইল্ড লাইনের নিরাপদ হোমে পাঠানো হয়েছে। সেখানে তার শারীরিক ও মানসিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে। চাইল্ড লাইনের এক আধিকারিক জানান, নাবালিকা বিবাহ রুখতে তারা বদ্ধপরিকর এবং এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও খোঁজ নেওয়া হচ্ছে। বিয়ে দিবেন? হ্যাঁ বিয়ে ঠিক হয়েছে না বিয়ে আজকে মারছি কি পড়ালেখা মারছি মেয়েটা জিজ্ঞেস করেন না পড়ালেখা নি মারছি জিগাইছি তো জিগাই দেখেছি জিগাই কইছি আপনি কেলে হইছে আপনি বয়স কত আপনি আমার মেয়ে আমার লোকে এইভাবে কথাবার্তা করবে এরকম আমি শাসন করতাম না। আপনি যথেষ্ট বয়স হইছে আপনি কেলে ফটো মিছা কথা বলেন না বিয়ের দাবি না আমরা মেয়ে মিছা কথা বলতে মেয়ে কি আপনি নি এই সালমা কোন অসুবিধা দইব মিছা কথা কইলে কি হইব কথা কইলে কি হইব বিয়ে তো এখন আমরা কইছ না আমরা এমনি কথাবার্তা না বিয়ের দাবি না আমরা মেয়ে মিছা কথা বলতে মেয়ে কি আপনি নি এই সালমা প্রজেক্ট পরিণত আসে আপনার ওটি ইনফরমেশন এসেছিল যে এইদিকে একজন বাবাই নাবালিকা মেয়েকে বিয়ে দিয়েছে। তো প্রথমে তো জানা যায়নি যে এটা অ্যাকচুয়ালি 3-4 মাস হয়েছে বিয়ে। আমরা ভাবলাম যে বিয়ে হয়নি, যে 1-2 দিনের মধ্যে হবে, তাই এসেছিলাম। তাই এখন তো জানতে পারলাম যে অলরেডি মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। সে স্বামীর পরে 1 মাস পড়েছে, এখন স্বামী বিদেশে আছে, তাই বাবা নিয়ে এসেছে। তো মেয়ের ইচ্ছা যে আমাদের সাথে চলে যাবে, সে পড়াশোনা করতে চায়, চাকরি বাকরি করতে চায়। তাই এখন ওর যা রকম সাহায্য চাইল্ড কেয়ার অ্যান্ড প্রোটেকশনের জন্য তো আছে, দেখবো আমরা হোমে দেওয়ার আবেদন করবো আর ওকে পড়াশোনার ব্যবস্থা করে দেবো আর কি। আজকে কি ওকে ওর বাড়ি থেকে নিয়েছেন? হ্যাঁ, বাড়িতে নিয়েছে, বাবা তো নিতে দেয়নি, তাই এখন আমরা নিয়ে এসেছি। এখন আপাতত একটা হোমে দেবো, দেন পার্মানেন্ট হোমে দেওয়ার ব্যবস্থা করবো। আমাদের সাথে থাকতে চায়, পড়াশোনা করতে চায় আর কি। আপনার নাম? স্বর্ণালী দত্ত। আপনি কি দেখতে আছেন? তো চাইল্ড হেল্পলাইন সিপাহীজলা ডিস্ট্রিক্ট সিএচএল সুপারভাইজার। একটা অরাল রেকর্ডেড কমপ্লেন গতকাল আমরা পেয়েছি ওসি ওয়েস্ট আগরতলা গভর্নমেন্ট পিএসসিতে। ঘটনাটি হলো একজন মেয়ে ধলাই ডিস্ট্রিক্টে তার বাড়ি। সে গতকালকে রেল স্টেশনে আসে। রেল স্টেশনে আসার পর তাকে আদিত্য দাস নামে একটি ছেলে তাকে মোবাইল দেওয়ার প্রলোভন দেখিয়ে গতকাল তাকে একটা হোটেলে নিয়ে তাকে বলেছে। অ্যাকচুয়ালি ঘটনার বিবরণ এরকম ছিল যে আদিত্য দাসের সঙ্গে এই মেয়েটির গত 3 মাস আগে তার ফেসবুকে পরিচয় হওয়ার পর ফেসবুকে তাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন তাদের কন্টিনিউ চলতে থাকে। তখন ছেলেটা তাকে একটা প্রলোভন দেখিয়েছে যে একটা মোবাইল দেবে, তাকে আইফোন দেবে, এই বলে তাকে আগরতলায় নিয়ে আসে এবং আগরতলা রেল স্টেশন থেকে তাকে বাইকে করে নিয়ে গিয়ে একটা অজানা জায়গায় একটা হোটেলের মধ্যে তাকে অ্যারেস্ট করে। এবং এই বিষয়ে আমাদের কাছে একটা ওরাল রেকর্ডেড কমপ্লেন ওসি ওয়েস্ট আগরতলা ওমেন পিএস থেকে আমরা পাই এবং এই ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি
যার নাম্বার 43/2024 আন্ডার সেকশন 64 ক্লোজ 1 351 ক্লোজ 2 অফ বিএনএস তারা আমরা একটা মামলা নথিভুক্ত করি এবং আজকে থেকে আদালত আমরা পুলিশ নিচ্ছে এবং গতকালকে উমেন পিএসের সহযোগিতায় আমরা আদিত্য দাসকে আটক করতে সক্ষম হয়েছি। স্যার আদিত্য দাস আসলে অরিজিনাল বাড়ি করতে হলো তাই কি কারণে? আদিত্য দাস সে হলো ফুলবাজার মোবাইল দোকানের মালিক। তার সিদ্ধিআশ্রমে একটা দোকান আছে, লক্ষ্মীনারায়ণ বাড়ির মোবাইলের দোকান আছে। আসল বাড়ি হলো তার কোমলপুর পিএস আন্ডারে চুলুবাড়ি দোকান আসল বাড়ি, আর এখানে গাঙ্গাল রোডে মাস্টারপাড়াতে সে থাকে এবং সে বিবাহিত। স্যার এই ঘটনাটা কোন জায়গায় হয়েছে? ঘটনাটা রেল স্টেশনের আশেপাশে একটি হোটেলের মধ্যে হয়েছে। এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, স্পেসিফিক লোকেশন আমরা নিয়ে যখন স্পট ভিজিট করবো তখন